হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে বানিয়েছি ডিম আলুর একটা খুব সুন্দর রেসিপি। একটু জোগাড় থাকলেই 5 মিনিটের মধ্যে রেসিপিটা তৈরি হয়ে যায়। তো চলুন তার জন্য কী কী নিতে হবে দেখে নিই। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, ওতে দিয়ে দিয়েছি 5 চামচ মতো সর্ষের তেল। তেলও গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো আর অল্প লঙ্কা গুঁড়ো। ভালো করে তেলের সঙ্গে মিক্স করে নেব। দিয়ে দেবো 2টো ডিম সিদ্ধ। ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, তুলে নেবো। তুলে এগুলো এক সাইডে রেখে দেবো। এই তেলে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো। এইভাবে বড় বড় সাইজ করে কেটে দিতে হবে। দিয়ে সব কিছু ভালো করে ভাজা ভাজা করে নেবো। ভাজা হয়ে গেছে, ঠিক এই ধরনের ভাজতে হবে। এইগুলো তুলে নেবো। এগুলোকে এক সাইডে রেখে দেবো। 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। যে ধরনের আলু ভাজা করা হয় ঠিক ওইভাবে সরু সরু করে আলুগুলোকে কেটে নিতে হবে। এই তেলে এবার আলুগুলো দিয়ে দেবো। একটু হালকা হালকা ভাজা ভাজা করে দেবো। এটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সারের জারে এটা পিষে নেব। আলু ভাজা হয়ে গেছে। এবার এগুলো এক সাইডে তুলে রেখে দেবো। তেলেই দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজের পেস্টটা। দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। এটা ভালো করে 1 মিনিট কষিয়ে নেব। 1 মিনিট হয়ে গেছে। দিয়ে দেবো গুঁড়ো মশলা, লবণ, হলুদ, লঙ্কা, ধনে আর জিরে। ভালো করে মিক্স করে নেব। মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো টক দই 2 চামচ মতো। অল্প অল্প জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার দিয়ে দেবো আলু ভাজাগুলো। দিয়ে ভালো করে মিক্স করে নেবো। এটা 1 মিনিট মতো মশলার সঙ্গে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো ডিমগুলো। হ্যাঁ, ডিমগুলো আমি ছুরি দিয়ে সরু সরু করে কেটে নিয়েছি, লম্বা লম্বা ভাবে। আপনারা আপনাদের হিসাবে কেটে নেবেন। দিয়ে এর সঙ্গে আস্তে আস্তে মিক্স করে নেব। হয়ে গেছে সব কিছু কষানো। এবার এটা হাফ গ্লাস মতো জল দিয়ে 2 মিনিট সিদ্ধ করে নেব। এই সময় আপনারা আপনার হিসাবে লবণ আর ঝালটা দেখে নেবেন। এর উপর দিয়ে অল্প কস্তুরি মেথি ছড়িয়ে দেবো। আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে ধনে পাতা দিয়ে দিতে পারেন কস্তুরি মেথির জায়গায়। গ্যাসটা কিন্তু মিডিয়াম আছে রাখতে হবে। হয়ে গেছে, আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমি এখানে 5 পিস এই ডিম কাটা রেখে দিয়েছিলাম একটু ডেকোরেশনের জন্য, আর অল্প কস্তুরি মেথি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এটা রুটি ভাত দুটোর সঙ্গে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তো আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। যদি আমার ভিডিও এবং রেসিপিটা আপনাদের ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। থ্যাংক ইউ।